18 থেকে 35 বা 40 বা 45 পর্যন্ত রয়েছেন, তারা তরুণ বলবো আমরা, তারা কাজে এগিয়ে যাবে। বিগত 24শে জুলাই যে মাসটা শেষ হয়নি বিজয় না হওয়া পর্যন্ত, দেখছেন 36শে জুলাই মূলত 5 আগস্ট ছিল। তারা পণ করেছিল যে আমরা স্বাধীন না করা পর্যন্ত জুলাই মাস শেষ করবো না। আমরা বিজয় ছিঁড়ে না পর্যন্ত আমরা আমাদের অব্যাহত কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে জরিপ বলেন, বিশ্ব বলেন, সব তাকিয়ে আছে উন্নয়নের বাংলাদেশ, কল্যাণ মানবিক বাংলাদেশ এবং শাসন এবং শোষণ অপশাসনের বিরুদ্ধে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আজকে ভারত মহাদেশকে মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য লক্ষণ সেনের রাজবংশকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে না? সেই সেনাপতির নাম মনে আছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সেই লক্ষণ সেনের রাজা লক্ষণ সেন পিছন দলে পালিয়ে গেছে। আমাদের দেশেও কিছুদিন আগে এদেশে শাসক দুর্দান্ত, আমরা বলেছি যে শেখ হাসিনা না মরলে আর এই দেশ পরিবর্তন হবে না। কি মরতে হয়েছে তাকে? পালিয়ে যেতে হয়েছে পিছন দরজা দিয়ে। বলে এই কথাগুলো শুধু বক্তব্য সর্বস্ব না, এই কথাগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এ জাতি 54 বছর যাবৎ স্বাধীনতা অর্জন করেছে। 71 সালে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। বিশেষ একটি প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে, ভারতের আগ্রাসন বাস্তবায়নের লক্ষ্যে, আধিপত্য বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে তারা করিডোরের মাধ্যমে আরো 7টি প্রদেশকে তারা নিয়ন্ত্রণ করার জন্য এই দেশের সাথে মিল মহব্বত ছিল। ঠিক, এই দেশ থেকে তারা চলে গেছে, কোন তারা খাজনা করিডোর ব্যাড ট্যাক্স দেননি, দিয়েছেন? আজকে প্রতিবেশী রাষ্ট্র আমার বাড়ির ভিতর দিয়ে যাবে, কিন্তু তার বাড়ির কাছে আমাকে যেতে দেবে না। এই কথা কি না? আমার বাড়ি উঠান দিয়ে সে বন্ধ যাবে, কিন্তু তার বাড়ির পাশে একটু পরে গাছে ঢিলো পড়তে দিবে না। বাংলা ভাষা শুদ্ধ হয়ে বললাম, কি বলেন? ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। যে জন্য ফাহাদ, আবরার, তারপরে আমাদের সেই সাইদ, এরা উসমান বিন হাদি শাহাদাত বরণ করেছে। এই শাহাদাতের রক্তের সাথে আমার গাদ্দারি করা হবে, বেঈমানি করা হবে, আমরা যদি সচেতন না হই। আমরা ভালো আছি, মানুষ বলতেছে ভালো, ইনশাআল্লাহ দল ক্ষমতা যাবে, এই কথায় পুরোপুরা মেজাজ থাকলে চলবে না। সবাই বলে, আজকে কে জানি বললো, আল জাজিরা বলছে জামাত ক্ষমতা যাবে, এই কথা শুনে আত্মতৃপ্তি লাভ করলে চলবে না। কঠোর পরিশ্রম আমাদের করতে হবে। এই 19 দিন বাকি, আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো দেখি। ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের ফেরেশতারা সাক্ষী রেখেছে, হাত তুলে বসুন। আল্লাহ তাআলা ইনফিরকে বাবা অবস্থায় যায়। আমাদের পাতলা হোক আর ভারী হোক, অস্ত্র সম্বল যাই থাক না কেন, একটা লুঙ্গি, একটা গামছা, একটা মাফলার, ব্যাগ যদি আমার ভালো ব্যাগ না থাকে, পলিথিনের ব্যাগ নিয়ে যেখানে যাওয়ার আগে হিসাব করতে হবে আমাদের। পাশে ইউনিয়ন হোক, পরে হোক, আপনার যা আছে তাই নেই। সকালবেলা নিজের বাড়িতে নাস্তা করে বের হতে হবে, দুপুরে কোথায় খাবো সেই চিন্তা করতে হবে না আমাদের। যাবো তাই খাবো, প্রয়োজনে বাড়িতে এসে রাতে 9টায় আমি ভাত খাবো। আমাদের এমন সামর্থ্য নাই, এমন ক্ষমতা ছিলাম না, এমন প্রতিষ্ঠানের মালিক নই আমরা।